ভাই। হ্যাঁ, কে বলছেন? কি অবস্থা বাবুর? এই তো ভালো। বাবুর অবস্থা কেমন? কে বলছেন? চেনেন নাই? আপনার নাম্বার সেভ করেন নাই যে? ও আমি ওই যে স্বর্ণা। ভাবি? হ্যাঁ হ্যাঁ ও ভাবি ভালো আছেন? হ্যাঁ, আছি ভালো। বাবারে, এতদিন পরে খবর নিলেন। বাড়ির সবাই ভালো আছে? হ্যালো, হ্যাঁ ভাবি। কি হয়েছে তো? মোবাইলে মিনিট কিনলাম, আপনার কথা শুনে কল দিলাম এই জন্য। ও এখন হচ্ছে কি কি অবস্থা কই বাবুর এখন কি কান্দে টান্দা? কান্দে তো ভাবি, অনেক কান্দে। আপনি শুকায় গেছে না? শুকাই গেছে অনেক। তারপরে মনে করেন আমি তো ঢাকায় থাকলে তো টাকা টুকা পাঠাইতাম। দেশে এখন কি করেন আপনি? দেশে ভাবি এমনি বসে রয়েছি। এগুলো আর এখন তো শীতকালীন ইয়া, কাজকর্ম খুব কম এদিকে। তো ঢাকায় নাই দেখে মনে করেন বাচ্চারে এখন মনে করেন আটা খাওয়াইতেছে, এই আর কি কি। খায়? গুঁড়া আটা খাওয়াইতেছে, চালের গুঁড়া খাওয়াইতেছে, বুঝছেন? ও এই হইলো আমাদের পরিস্থিতি। তো ভাবি আপনারা সবাই ভালো আছে? আছে সবাই ভালো। এখন ওর খবর আর পাইছিলেন? ওর খবর ওর সাথে আছে। আপনারা তো তখন আমার কথা তো উড়াই দিছেন, বুঝছেন? আছে অন্য কি গেছে? তাইলে ওর লগে আছে না? আচ্ছা আপনার খবরের সন্দেহ হয়েছে কি আরো আগে থেকেই? কার? লিখলেন যে সন্দেহ ইয়ারে সাদ্দামের? আপনাদের লাগে আছে? হ্যাঁ সাদ্দামের সন্দেহ তখন থেকে হয় নাই, যখন ছাড়াছাড়ি হয়েছে তখন থেকেও হয় নাই। কিন্তু যখন ওই খাবার সন্দেহ নিয়ে যায়, বুঝছেন? হ্যালো, হ্যাঁ, কোন খাবার? ওই যে ওরা তো আমি খাবার সন্দেহ করে ধরছিলাম সাদ্দাম রে। আপনারা তো এটা জানেন না, মা ওই আবার জানে। কয় খাবার সন্দেহ নিয়ে করে ধরলা, এখন তো গেল চইলা। ধান বুঝো ঠেলা, কি একটা সংসার তৈরি করলা, সংসারটা দিলা তুমি নিজের ইচ্ছায় ভাঙ্গা। আমি কই মা ওই না, সংসারটা কে কই চাইবো ভাঙ্গা দেই। পরে দেখি যে এই সন্দেহ বাস্তবে হয়ে গেল। ও সবচেয়ে বড় কথা হইলো কি ভাবি, আপনি হোক আর ভাই হোক আর আমি হোক আর জান্নাতে হোক, বুঝছেন? কেউ যদি স্বামী স্ত্রীর মধ্যে কারোর সাথে যদি কথাবার্তা কয়, অন্তত ফোনের মধ্যে এটা থাকবে। ফোনে ঘন্টা ঘন্টা, তারপরে প্রতিদিনে 10-12 বার কল, মিনিটের মিনিট কথা চলে, তখনই বোঝা যায় যে হ্যাঁ ওই ছেলেটাই হয় আমার সাথে কথা কয়, নাহলে জান্নাতের সাথে কথা কয়, এরকম ভাবে তখন যাওয়ার পরে 10 দিন পরে আমি ওই যে মোবাইলটা আপনাদের দেখাইছিলাম, মোবাইলটাতে 450 কল পাইছি। তখন থেকে আর কোনো সন্দেহ নাই যে অন্য কেউ এই কামটা করছে। আর এর আগে যখন মারামারি হয়েছে, ঝগড়া হয়েছে, কাটাকাটি হয়েছে, আপনাদের বাসায় যে গেছিলাম, বুঝছেন, সবই এর পিছনে সাদ্দামের প্ল্যান। ঠিক আছে? জান্নাতে সবসময় ওর আয়ত্তে নেওয়ার জন্য আমারে খেপাইছে। খেপার কারণে আমি ওর গায়ে হাত দিলে আপনাদের কাছে যাই। এর কারণে আমি থাকবো না, আমারে মায়ের দেয়, জুয়া খেলে, হাবি জাবি কইয়া মনে করেন আমার কাছে। আমি সবচেয়ে বড় কথা হলো সুখে থাকুক আর নাই থাকুক, কিন্তু আমার আপনজন হইয়া যে কামটা করছে এটা উচিত হয় না। এবং ওরে আমি আর কি পামু, যেহেনি পামু পরেরটা পরে দেখা যাইব। কিন্তু এর পিছনে যারা যারা ওরে সাপোর্ট দিছে, আল্লাহর গজব অবশ্যই আসবে। বুঝছেন, মাসুম বাচ্চাটা কাঁদতেছে। আমার অনেক কষ্ট লাগে বুঝছেন, আমার পোলাটার কথা ভাবলে অনেক খারাপ লাগে। এখন ভাবি আপনারাই দেখেন, আমি যে মারামারি করছি, জান্নাতরে যে মারছি, খাওয়ান দেই নাই, অভাবে রাখছি, আমি অফিসে বিরিয়ানি খাই, ওরে আলু ভর্তা খাওয়াই, এর পিছনে সব একমাত্র এই পরক্রিয়া, বুঝছেন? এই পরক্রিয়া ধ্বংস করছে। পরক্রিয়া আমাদের জীবনটা ধ্বংস করলো। আর একটা জিনিস দেখেন, এবার সে হিন্দু ধর্ম থেকে চেঞ্জ করে আমার কাছে আইছে। আমি যদি ফালাই দিতাম 6 মাসের ভিতরে ফালাই দিতাম।
হ্যাঁ। বাচ্চা হওয়ার 2 মাস পরে আপনি আপনি ওইটা বলতে পারবেন না। শাশুড়ি মা এরপর আরবি ম্যাডামের মেয়ে মালা সারা রাত ছিল যেদিন বাচ্চা হয়। তো আমি জানি এরা গেছে, জানি আমি। এই মেয়ের বিবেক একটুও বাঁধলো না যে আমি কি করতে চাচ্ছি, পরে ভবিষ্যতে আমার কি হইব। ঠিক আছে, এটাই। যখন ভাঙ্গা ব্রিজে আইলাম আমরা 2 মাস থাকলাম, এই তখন এই এক ঘরে থাকাতে সাদ্দাম আর ওই সুযোগটা বেশি করে পাইছে, টাকার লোভ দেখাইছে, তারপরে অন্য অন্য যখন আপনি ভাঙ্গা ব্রিজে ছিলেন, হ্যাঁ, তখন কি সাদ্দাম আপনাদের লগে খাইতো থাকতো? তখন সাদ্দাম আর আমার ভাইয়ের শালা এক জায়গায় ছিল, এক রুমে ছিল। আপনার এখনো যেরকম সুজনের বাসায় আরো 2জন লোক থাকে না, হ্যাঁ এরকম। হ্যাঁ, পরিচিত দেখেই তো থুইছে, নাইলে কি থাকতো? এটাই তো, বুঝছি, তখন এই কামটা হয়েছে। তখনই এই যে সুযোগ আরো বেশি করে পাইছে। আর জান্নাতের এনে কেউ ছিল না, মা বাপ, তো ওরে ধরছে, কারে বিচার দিব। এই সুযোগটা সাদ্দাম আরো বেশি করে কাজে লাগাইছে। আর যখন এক পর্যায়ে আমি নিজে নিজে আমার বউয়ের উল্টা পুল্টা সন্দেহ করতেছি, তখন কইছে যে সাদ্দাম এখন করমু কি, তাহলে তুমি ওরে ছাইরা দাও। এই হিসাবে পরে 3 দিন একটু ভাড়া দেওয়া লাগলো না, বাচ্চাটার কি আরো তো 2-3টা থাকতে আসছে নাকি? এখন কার মায়া দেয়? আমি বলতে চাইছি যে সাদ্দাম যে কামটা করলো, ওর তো আরো 2টা বউ আছে, ওই কামটা কিভাবে করলো? একটা হিন্দু মাইয়া আনলাম না, আমার কাছে থাকলো না, ওই ঠিক মতন রাখতে পারবো? সংসারটা কি হইলো? নষ্ট হইলো। শরীর জীবনটাও শেষ, আপনার বাচ্চাটার জীবনটাও শেষ, আপনার জীবনটা আছে। এইটাই ভাবি, ধন্যবাদ ভাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইভাবে এই হইলো বিবেক মানুষের, যে কি সাদ্দাম এটা কি কাম করলো, কিভাবে করতে পারলো? এটা তো অনেক খারাপ লাগে। সবকিছু অভিযোগ দেয় আমি বলে জুয়া খেলি। বুঝছেন, এরা মানুষ কয়দিন জুয়া খেলবো? এরা মানুষ চার দোকানে আড্ডা দিলেও তো মোবাইলে রাত 10টা বাজে অফিস থেকে আসলে একটু মোবাইলটা চালাইলেও দোষ। সব মূলে এই হইলো পরক্রিয়া। আর বাচ্চাটা এখান থেকে যাওয়ার পরে, দেশের থেকে যাওয়ার পরে দেখেই না, হাগলেও মুতলো বিছনাতে কান্দে, ওইদিকে ওর মতো থাকে। ওই ছেলেটারে ধমক দেয়, কুত্তার বাচ্চা তোর জন্য জীবনটা শেষ। 1 দিন 2 দিন রাত 12টা 1টার দিকে যদি এইভাবে করে, আমি একটা ধমক দিলে কয় আমার তালাক দেই, ডাইরেক্ট সরাসরি তালাক দেই। এই কথাগুলা প্রতিদিনকে আমি শ্বশুর শাশুড়িরে যে অভিযোগ দিতে পারি না? এটা কি নিজের কথা? এই তারপরে তালাক নেওয়ার 3 দিন আগে সাদ্দামের কাছে থেকে আইছি, বুঝছেন? সাদ্দামের কাছে ছিল? হ্যাঁ, 3 দিন আগে সাদ্দামের নিজে কইছে। বুঝছেন, এগুলা তো আপনারা জানেন না, আমি পরে পাইছি এগুলা খবর। আপনারা তো ওটা ভুল করছে। ভাবি গো, আল্লাহর বিচার আল্লাহই করবো, চিন্তা করেন না। আপনারাও যদি ফোন দেয়, অন্তত আমার বিবেকে এইটুকু খাটে না উনি আমার ভাবি হয়, সমন্দির বউ। এটাই তো। আমি আপনার লাগে 2 দিন 3 দিন 5 দিন ইয়ার কি করে কথা বলতে পারবো? যদি ঘন্টার পর ঘন্টা কথা বলি, আপনারও যেমন 2-1টা কথা বলবো, আমার কাছেও খারাপ লাগবো, ঠিক না? কিন্তু আবার আরেকটা কথা শুনলে ভাবি আপনি অবাক হয়ে যাবেন, বুঝছেন? সাদ্দাম আমার বউয়ের সাথে 2.5 বছর থেকে এইভাবে করছে, রিলেশন করছে। 2.5 বছর? 2.5 বছর থেকে রিলেশন করছে, 1 দিন আর 2 দিন না। বাচ্চা হওয়ার আগে থেকে? বাচ্চা হওয়ার আগের থেকেই। কত পারে এই তেরি? তাইলে এবার বুঝেন, এরে পাইলে আপনি বা করবেন কি, আর আমি পাইলে বা ওরে করবো? আমি আসলে আমাদের বউকে যদি পাই, আমার সাথে যদি দেখা গাছ দিলে আমি লাভ বানালাম, খাবার ইচ্ছা হবে। আমি এর জন্য কি না খাইছি ভাবি। আমি মনে করো ভাইও একদিন আমার মাইর দিছে, মাইর দেওয়ার পরে ত্যাক্ত হইয়া বিয়ে শাদী করলাম, তারপরে কত কিছু মাইর খাইলাম, অপমানও হইলাম। ছেলের হাত খাইলাম। রাজ্জাক ভাই বুঝলো, রাজ্জাক ভাই আমার গায়ে হাতে দিছে, চর দিছে, তাও আমি হজম করছি, শুধু এই হিন্দু মাইয়ার কারণে। তুই এই মাইয়াই তুই হজম করে থাকতে পারলি না? তুই তাহলে তুই মনে হয় আরেকজনকার টাকা পয়সা দেখলেই লোভ দেখাইছে, কথা কইছে যে লিটন ভালো না, ওই তো যা বেতন পাই তাই শেষ করে, তো হেরে দিয়া তো সংসারে 3 বছর থাকলে কিছু হইলো না। এইসব উল্টা পুল্টা কথা কইয়া সাদ্দাম ওর সাথে করছে আর কি, সম্পর্ক।
সাদ্দাম রাখবো না, কারণ ওই বড়দের বাচ্চা দেখে না দুটা বউ আছে ও এমন। এটা আগে প্রথম দেখে নাই, যখন 2.5 বছর থেকে এরকম করছে তখন দেখে নাই, কিন্তু বাচ্চা হওয়ার আগে তো ওরে নিয়ে আইছে ও সাদ্দামের বউরে, তারপরে তো ওই দেখছে। কিন্তু ভাবি 2.5 বছর থেকে যার সম্পর্ক রিলেশন আছে, এর 5টা বউ থাকলেও কি আর 10টা থাকলেও কি, বুঝেন না? এরপরে আমি যখন অফিসে যাই, হ্যাঁ, তখন সাদ্দামের নিয়ে মালারা যখন আয়া পড়লো, মালারা যখন আয়া পড়লো তখন তো আরো সুযোগ পাইছে, আমার বউরে নিয়ে জায়গায় জায়গায় ঘুরতে গেছে, বুঝছেন? তারপর ওই তো আবার গাঞ্জা মাঞ্জা খায়, ও গাঞ্জা গাঞ্জা যারা যারা খায় বন্ধু বান্ধব ওদের বাসায় জান্নাতের লয়ে গেছে, ঠিক আছে? আপনি ভাবি যাই হোক, আপনার কাছে আমি ফোন দিচ্ছেন, আমি খুশি হয়েছি। আরো আপনার একটা অনুরোধ থাকলো, সেটা হলো কি, আপনি সুজন রে, হ্যাঁ, হ্যালো, আপনি সুজন রে এবং রাজ্জাক ভাইরে সুন্দর করে বুঝাইয়া কইবেন সাদ্দাম এই জায়গায় ওরা নিয়ে আসুক, ওরা উল্টা পাল্টা কোনো বুঝ দেওয়ার দরকার নাই, ঠিক আছে? আপনার কাছে ভাবি এটা আমি জোর হাত দিয়া বললাম আর কি, আমার এই কাজটা করবেন আপনি। এখন ওরা বর্তমানে আছে কই, জান্নাত ওরা দুজনে আছে কই? আপনার সাদ্দাম আছে পুলিশের ধাওয়া খাইতেছে, বুঝছেন? সাদ্দামে? হ্যাঁ, আমরা এই জায়গায় মামলা করছি, ঠিক আছে? সাদ্দাম এখনো কয় যে আমি ওরে নিয়ে যাই নাই, কিন্তু সে ব্যবহার করতেছে, ভোগ টোক কইরা পরে দিব, 2-1 বছর পরে ছাইরা দিব, গেল সব গেল, পায়ের নিচে জায়গা নাই, পরক্রিয়ার কারণে গেল, টাকা পয়সার লোভ দেখাইলো। এরপরে মালারে আর সুজন কি বলছে জানেন? কি বলছে? সাদ্দাম কিছুদিন আগে একটা লট পাইছিল 57 লক্ষ টাকা।